গাড়ি একটি, মালিক দাবিদার ৫ জন। গাড়িটির মূল মালিক এক যুগের ব্যবধানে দুজনের নামে মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন বিআরটিএতে। মাঝে প্রচলিত স্টাম্পের মাধ্যমে ৪ জন একে একে অপরের কাছে গাড়িটি বিক্রি ও হাতবদল করেছে। সবশেষ ক্রেতা মালিকানা বুঝে নিতে গিয়ে নিজে বিড়ম্বনায় পড়ে মামলা ঠুকে দিয়েছেন সব ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে। গাড়িটির মূল মালিকের লোভে অন্যদের জীবন অতিষ্ঠ হলেও পুলিশ হয়রানি করেছে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুক্তভোগীদের। কার ভুলের খেসারত কে দিচ্ছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এমনকি ট্রাফিক আইন ভঙ্গের কোনো অভিযোগেও মামলা নেই টয়োটা কোম্পানির এই গাড়িটির বিরুদ্ধে। তবে যাত্রাবাড়ী থানায় এই গাড়িটি ২০ দিন ধরে আটকে আছে মালিকানা দ্বন্দ্বের কারণে। দীর্ঘ এক যুগে এই গাড়িটি যাদের হাত বদল হয়েছে তারা সবাই এখন এই গাড়ি চুরি মামলার আসামি। ডকুমেন্টস ছাড়া তো আমরা কিনি নাই, চোরা জিনিসও কিনি নাই, আর আমরা চুরি করেও আনি নাই। তাহলে আমরা যে ৪-৫টা মালিক স্ট্যাম্পে হয়ে এসেছি, অবশ্যই আমরা প্রত্যেকটা লোকের ডকুমেন্টস দিয়ে তারপর আমরা এখানে গাড়িগুলো ক্রয় বিক্রয়ের সাথে এইভাবে ফোন দিয়েছিলাম। ইমরান ভাই ওনার ওয়াইফ বলছে উনি বিদেশ ছিল, আসলে মালিকানা ট্রান্সফার করে দিবে। ইমরান বর্তমানে গাড়ির মালিক, ওনার ওয়াইফ ফোনটা রিসিভ করছে। করার পরে আমরা বলছি যে ম্যাডাম, আমরা তো একটা গাড়ি কিনতে চাই, ওই গাড়িটা আপনাদের নামে এই মালিকানা দেখাচ্ছে, এখন কি আমরা গাড়িটা নিব? তো উনি বলছে যে হ্যাঁ, আপনারা গাড়িটা নিতে পারেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসলে মালিকানা ট্রান্সফার করে দিন। ইমরান নামের এক সিঙ্গাপুর প্রবাসী গাড়িটি বিক্রি করার পর তা আরও ৪ মালিকের হাত ঘুরেছে। বিক্রির পুরো প্রক্রিয়া ছিল প্রচলিত স্ট্যাম্পের মাধ্যমে। তবে বিআরটিএ থেকে নাম পরিবর্তন করা হয়নি গত এক দশকে। প্রায় ১০ বছর পর হঠাৎ নাজমা বেগম নামের এক মহিলা গাড়ির মালিকানা দাবি করে বসে। তার ছেলের দাবি গাড়িটি চুরি হয়েছে, অথচ তার সপক্ষে প্রমাণ কিংবা জিডি দেখাতে পারেননি তারা। আমার গাড়িতে চুরি হয়েছে মনে করেন, আমি জিডি করলাম না, কোনো কিছু করলাম না, ধরেন হ্যাঁ, আমি এই জন্য কি আমি কখন আমার গাড়িটা পাবো না? ফোনে যোগাযোগ করার পর দেখা করতে চাইলে মালিক দাবি করা সে ব্যক্তি দিলেন গোজামিল। এনটিভির মুখোমুখি হওয়ার অনুমতি নিতে আমাদের সামনে ফোন করেন যাত্রাবাড়ী থানার এসআইয়ের কাছে, অথচ অন্য ভুক্তভোগীদের ফোন ধরেন না এসআই জসিম। ভাই যেটা জানতে চাই বলেন, এখানে তো অনেক বড় ধরনের কারণ লুকোচুরি না। এখানে আপনি বলছেন আপনার গাড়ি চলে গেছে, আমরা আইনের মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া যেটা। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে গাড়ির প্রথম মালিক ইমরান গাড়িটি বিক্রি করেন চিটাগাং রোডের ভুইয়া অটোসে, অথচ সে তথ্য গোপন করছে পুলিশ। এমনকি ইমরান নিজেই, যিনি গাড়িটি বিক্রিতে সহায়তা করেছেন, তিনি নিজেই মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আচ্ছা, নিছেন কার কাছ থেকে আপনি? ইমরান থেকে। আমি গাড়িটি বিক্রি করছি মেবি 11-12 সালে জলিল ভাই নামে এক ভদ্রলোকের কাছে। বাবু বা আজাদ নামে কাউকে আমি চিনি না। মুখে বলছেন জলিলের কাছে গাড়ি বিক্রি করছেন তিনি, অথচ নথি বলছে কিছুদিন আগে কামাল নামের এক ব্যক্তির কাছে গাড়ি বিক্রি এবং মালিকানা হস্তান্তরের আবেদন করেছেন ইমরান। জটিল এসব সমীকরণের জট এখন আটকে আছে আইনের মারপ্যাঁচে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে ভুক্তভোগীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।